আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে গ্রাম্য পরিবেশে কাঠের চুলায় দেশি মুরগির মাংস রান্নার রেসিপিটা শেয়ার করব। তা চলুন দেখি। দেখুন এখানে আমরা মুরগিটা খুব সুন্দর করে কেটেছি। কেটে হলুদ মাখিয়ে ১ম এ তেলের উপরে মুরগিটা আমরা দিয়ে দিয়েছি। দিয়ে আমরা এই মুরগিটা কিছু সময় একটু রান্না করব। এই যে দেখুন এখানে কিছু সময় আমরা মুরগিটা একটু রান্না করব। রান্না করার পর তারপরে হচ্ছে এর ভেতরে কাঁচা পেঁয়াজ কুচিটা এই যে দিয়ে দিয়েছি। দেখুন এই যে কাঁচা পেঁয়াজ কুচিটা দিয়েছি। দিয়ে আর কিছু সময় একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর যখন মুরগিটার একটু পানিটা শুকিয়ে আসবে এবং একটু হালকা ভাজা, ভাজা হবে, খুব বেশি ভাজা, ভাজা হবে না। হালকা একটু ভাজা, ভাজা হবে। তখন আমরা কিন্তু মাংসের ভিতরে আস্তে, আস্তে করে মসলাটা এড করে নিব। তো দেখুন এই যে মুরগিটা কিন্তু এই যে হালকা হয়ে গেছে, ভাজা, ভাজা প্রায় হয়ে গেছে। এবার আমরা কিন্তু মসলাটা দিচ্ছি। এই যে দেখুন এখানে আদা, রসুন এবং জিরা বাটাটা আছে এখানে। এখন এই পেস্টটা আমরা একসাথে দিয়ে দিয়েছি। এই যে দেখুন এর ভিতরে আম মসলা প্রায় সবই একসাথে করে দিয়ে হচ্ছে পেস্ট করা হয়েছিল। তো দেখুন এবার সবকিছু দিয়ে আমরা এটাকে মাংসটাকে একটু কষিয়ে নিব। এই যে দেখুন এর এর ভিতরে আরো অন্যান্য ingredients এর সাথে এড করতে হবে। এবার আমরা এর ভিতরে একটু শুকনা মরিচের গুঁড়া এড করব। এই যে দেখুন এবং লবণটাও এর সাথে একটু এড করে নিব। নিয়ে আমরা আম একটু কিছু সময় আরেকটু কিছু সময় আমরা একটু রান্না করব এবং এর ভেতরে কিন্তু এলাচ, লবঙ্গ, দারুচিনি এগুলো দেয়া হয়েছে। একটু স্কিপ হয়ে গেছে, ওটা দেখানো হয়নি আসলে। এবার হচ্ছে দেখুন একটু কিছু সময় একটু নাড়াচাড়া করব। আ আরেকটু কষাতে হবে ভালো করে। আসলে মাংসটা আম যদি খুব সুন্দর করে কষানো যায় না, তাহলে মাংসটা কিন্তু আসলে রান্নাটা কিন্তু অনেক ভালো হয়। এই যে দেখুন এই যে ভাবিও কিন্তু কষাচ্ছে খুব সুন্দর করে। এই যে দেখুন একটু কালার চলে আসছে। আম লালচে, লালচে কালারটা চলে আসছে। আ এবার এর ভিতরে একটু পানি দিয়ে দিব, গরম পানি দিতে হবে। এই যে দেখুন পানি গরমটা করা ছিল আগে। তো এই গরম পানিটা আমরা দিয়েছি। দিয়ে আমরা কিছু সময় একটু রান্না করে নিব। এই যে দেখুন আরেকটু কিছু সময় আমরা একটু এটাকে একটু রান্না করব। যখন কষানোর মতো হয়ে যাবে তখন আমরা নামিয়ে ফেলবো। এই যে দেখুন এখানে কিন্তু আমরা হচ্ছে লাল যে কাঁচামরিচটা আছে লাল কাঁচামরিচ কেটে দিয়েছি। দিয়ে দেখুন পানিটা প্রায় শুকিয়ে, শুকিয়ে গিয়েছে। এবার আমরা পানিটা আরেকটু শুকিয়ে আসলে আমরা এটাকে হচ্ছে নামিয়ে ফেলবো। এই যে দেখুন পানিটা এই যে প্রায় শুকানো হয়ে গিয়েছে। যেহেতু এটা কচুর দিয়ে রান্না করব, সেইজন্য হচ্ছে আমরা এভাবে হচ্ছে নামিয়ে ফেলছি। এবার আমরা কচুটাকে একটু সুন্দর করে ভেজে ফেলবো। তারপরে মুরগির মাংসের ভিতরে কচুটা দিয়ে দিব। এই যে দেখুন কচুটার জন্য একটু তেল দিয়েছি। তেল দিয়ে আমরা এই যে কচুটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু কিছু সময় আমরা নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর যখন একটু হালকা হলুদটা দিয়ে দিয়েছি দেখুন। আ হচ্ছে লবণ, হলুদ দেওয়া হয়ে গেছে এবং কিছু সময় নাড়াচাড়া এই যে করছি। ওর ভিতরে অল্প পরিমাণে একটু পানিও দেওয়া হয়েছে। দিয়ে যখন হালকা সিদ্ধ, সিদ্ধ হবে তখন হচ্ছে এটাকে আমরা মাংসের ভিতরে দিয়ে দিব। এই যে দেখুন একটু নাড়াচাড়া করছি। এই যে নাড়াচাড়া করে এই যে হয়ে গেছে। এবার আমরা ওটাকে মাংসের ভিতরে দিয়ে দিয়েছি। এবার আমরা আরেকটু পানি গরম করে নিচ্ছি। এই যে দেখুন আমরা আবার আরেকটু পানি গরম করেছি। এই পানি গরমটা আমরা ব্যবহার করব মাংসের ভিতরে দিব। এই যে দেখুন আমাদের হয়ে গেছে এই যে পানি গরম প্রায়। এবার আমরা মাংসটা দিয়ে দিব। এই যে দেখুন আমরা পানিটা নামিয়ে ফেলছি। এবার মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটাকে আরেকটু কিছু সময় নাড়াচাড়া করে এই যে দেখুন আরেকটু কষাতে হবে এটা। পুরোপুরি কষানো হয়ে গেলে তারপরে হচ্ছে এটায় আমরা পানিটা এড করে দিব। তো আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আপনারা আমার হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আ এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা রান্না করে যে আপনাদের কেমন হয়েছে। এই যে দেখুন, অবশ্য চুলার রান্নার কিন্তু টেস্ট অন্যরকম হয়। এটা আসলেই বলতে হয় যে চুলায় আপনি মুরগি এনে সেই মুরগি যদি চুলায় রান্না করেন সাথে, সাথে তার টেস্ট আসলে অসাধারণ হয়। ওটা ফ্রিজে রাখা মুরগির সাথে তুলনা করলে চলবে না। এই যে দেখুন আ মুরগির মাংস রান্নাটাও আসলে অনেক মজা হয়েছিল। এই যে দেখুন আমাদের জাল উঠে গিয়েছে। এবার আমরা আর কিছুটা ঝোল কমিয়েই আমরা এটাকে নামিয়ে ফেলবো। তো এই যে দেখুন আরো কিছু সময় একটু আমরা কুক করব।
কুক করে যখন পানিটা আরেকটু কমবে, আমরা পানিটা বেশি মাখা, মাখা করব না। যেহেতু দেশি মুরগি এবং রান্না করা হচ্ছে সাথে, সাথে একটু ঝোল, ঝোল রাখবো। এই যে দেখুন এবং এই মুরগির ঝোলটা খেতে কিন্তু অনেক মজা লাগে। এই যে দেখুন একটু গরম মসলার গুঁড়োও দেওয়া হয়েছে। তো এই যে দেখুন আমাদের প্রায় কালারটা চলে আসছে। এবার আমরা